নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা তো সবসময় সর্ষে পোস্ত দিয়েই পাতুরি করে থাকি। একবার এইভাবে বানিয়ে দেখুন, অসাধারণ স্বাদ হয়। পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না। এক পদ দিয়েই পুরো ভাত খাওয়া যাবে আর অন্য কোনো পদ লাগবে না। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। আমি এখানে মাঝারি মাপের 4টে কই মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোর বডি ছুরি দিয়ে দুদিকেই চিড়ে দেব, যাতে সব মশলাগুলো ভেতরে ঢুকে যায়। সব মাছগুলোই এইভাবে দুদিকে চিড়ে নিয়েছি। এবার এই মাছের উপর হাফ চা চামচ লবণ ছড়িয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে লবণ হলুদ মেখে নিলাম। এবার একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে 2 চামচ গোটা ধনে নিয়ে নিলাম, 2 চামচ গোটা জিরে নিয়ে নিলাম। এবার এর মধ্যে জল ঢেলে দিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পর মিনিট 15 ভিজিয়ে রেখে দিলাম, যাতে জিরে আর ধনে একটু নরম হয়ে যায়। 15 মিনিট পর ভেজানো জিরে ধনে আমি শিলের উপর রেখে দিলাম। তারপর এগুলোকে খুব ভালো করে মিহি করে বেটে নিলাম। ভালো মতো বাটা হয়ে যাওয়ার পর এরপর আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল যে যেমন খান সেরকম দেবেন। তারপর লঙ্কাগুলোকেও খুব ভালো করে বেটে নিলাম, নিয়ে এবার এগুলোকে আমি তুলে নিলাম। এবার বাটা মশলার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু মানে যতটা প্রয়োজন হলুদ রঙটা হবে। তারপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল নিজের পছন্দ মতন দেবেন। কেউ ঝাঁঝ বেশি খান, যারা ঝাঁঝ বেশি খান তারা বেশি সর্ষের তেল দেবেন। মশলাগুলো রেখে দিয়ে এবার আমি কড়াই গরম করে নিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে কই মাছ দুটো ভেজে নিলাম। ভাজা বলতে খুব হালকাভাবে ভেজে নিলাম। হালকাভাবে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে নেব। এখানে আমি ভাজা মাছের করব আর কাঁচা মাছের দুভাবেই করব, যেটা ভালো লাগে সেভাবে করবেন আপনারা। এবার একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি কিছুটা। জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে ভালো করে গুলে নিলাম। নিয়ে এর মধ্যে বেশ কয়েকটা লাউ পাতা পরিষ্কার দেখে ভালো করে ধুয়ে নিয়ে এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। মিনিট 5 ভেজাবার পর পাতাগুলোকে নেংড়ে নিয়ে তুলে নেব। এতে কি হবে, পাতার মধ্যে লবণ ঢুকে যাবে। এবার একটা করে পাতার মধ্যে একটা করে মাছ রাখবো, এইভাবে রাখবো। তবে তার আগে মশলা মাখিয়ে নেব ভালো করে। জিরে ধনে দিয়ে যে মশলা বানিয়েছি ওই মশলার মধ্যে নিয়ে ওগুলোকে ভালো করে মেখে নেব। আপনাদের যদি ইচ্ছে হয় আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। এবার একটা করে মাছ একটা করে পাতার মধ্যে রাখবো আর ভালো করে মুড়ে নেব। আমি মুড়ে নেবার পর এখানে আমি কোনো সুতো দিয়ে পেঁচাইনি, কিন্তু সুতো দিয়ে পেঁচালে সুবিধা হবে। এবার দেখুন পুরো মাছটা মশলা দিয়ে ঢেকে দিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে করে ভাজ করে নেব। দেখুন ঠিক এইভাবে পেঁচিয়ে নিয়ে তারপর এর উপর সুতো দিয়ে পেঁচিয়ে নেব। এবার প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে তার উপর একটা বাটি বসিয়ে দিলাম। তারপর এক এক করে সব পাতায় মোড়া মাছগুলো দিয়ে দেব। দিয়ে তারপরে প্রেসার কুকারটা আমি ঢেকে দেব। তারপর 4-5টা সিটি মেরে নামিয়ে রেখে দেব। দিয়ে যতক্ষণ না ঠান্ডা হবে খুলব না। ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রেসার কুকার খুলে নেব। খুলে নিয়ে এবার পরিবেশন করব। এবার দেখুন একটা পাতুরি খুলে দেখাচ্ছে, কত সুন্দর হয়েছে আর সেদ্ধ খুব সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস হলো এর পাতাগুলো ভাত দিয়ে মেখে খাওয়া যায় না, আলাদা কোনো তরকারি লাগবে না। আশা করি এই রেসিপি আপনাদের ভালোই লেগেছে। তাহলে বন্ধুরা, এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন।